শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই। আর এই দেখো আজকে তো আমি এখনও ঘুম থেকে উঠিনি, কেবল উঠলাম। আর এই দেখো আমার বোনের কাজ মাছ ছেড়ে স্নান টান করা হয়ে গেছে। তো এই যে ক্যালেন্ডারগুলো ঠিক পিন মারছে, নইলে তো এইগুলো আবার আজকে জমা দিতে হবে। কালকে গণেশ চতুর্দশী আর আজকে মঙ্গলবার। আর একদম সকালবেলা উঠে স্নান টান করে নিয়েছে। তো বন্ধুরা, তোমরা এই যে এই কাজটা কি তোমরা কোনো দিন দেখেছো? আর কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা। তো দেখো আমিও কিন্তু বোনের কাছ থেকে একটা ক্যালেন্ডার নিয়ে নিয়েছি। তো দেখো আমার ঘরে ক্যালেন্ডার নেই, খুব অসুবিধা হয় গো। অমাবস্যা পূর্ণিমা কিচ্ছু দেখতে পারি না, মানে এত অসুবিধা হয়ে যায় না। আর ইংরেজি ক্যালেন্ডারে তো এইসব থাকে না, তো খুব ওই যে তারিখ দেখা গেলেও এইসব দেখা যায় না, অসুবিধা হয়ে যায়। আর এই যে দুই মেয়েও ঘুমিয়ে রয়েছে, তো দুটোকে ডাকলাম, দুটো উঠলো না। তো আমার ঘুমটা ভেঙে গেছে, আমি উঠে পড়েছি। আর আমার প্রথমেই আমার গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তো তোমরা আমার ভিডিওটা যে ধৈর্য ধরে দেখো তার জন্য তো অসংখ্য ধন্যবাদ, আর কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তো দেখো তোমাদের কিন্তু অনেকটা এই কাজ শেয়ার করলাম। আর এই দেখো তো বড়টা উঠে পড়েছে। আর এই দেখো আমার বোনের ছেলে আর আমার বোন মেয়ে, দেখেছো? তো এই যে উঠলো, সব মুখ টুক ধুয়ে আসলো, ওর মাসি বিস্কুট কেকটা কিনে দিল, ওরা খাচ্ছে। আর আমি চা খাইলাম, একটা টোস্ট বিস্কুট দিয়ে চা খেয়ে নিলাম। আর এই দেখো বন্ধুরা সকালে ভাত করলো, আমি তো খাবো না বললাম, তো বোন জোর করে বলছে খা খা। এই যে আলু সেদ্ধ আর ডিমের মামলেট। তো আজকে বললো রান্না করবে, ডিমের ঝোল টোল অসুবিধা হয়ে গেছে কেন ওদের ওই কাজটা তাড়াতাড়ি। আর এই দেখো আজকে ওদের জমা দিতে হবে ওইটা। আর এই দিকে কাতলা মাছ নিয়ে এসছে বোনের বর। তো এই যে মাছটা আমি ধুচ্ছি। আর এদিকে আমার ছোটো মেয়ে ভিডিও করছে। আর এদের কলের জল জানো তো খাওয়া যায় না, ও তো পাশের বাড়ি, ও জায়ের বাড়ি আছে, তো ওই বাড়ির থেকে আবার জল নিয়ে আসে। আর এই জল রান্নাও করতে পারে না। তো জলটা দেখছো খুব আয়রন, খুব মানে হলুদ হলুদ হয়ে যায়, বালতি টালতি সব কিছু হলুদ হয়ে যায় ওদের জামা কাপড়ের কলের জলে। আর মাছটা কিন্তু ভালো আছে। তো বোন বলছে তুই রান্না করবি কিন্তু, তো আমি বলছি আমার না বাড়িতে রান্না করি ঠিক আছে, এক জায়গায় এসে রান্না করতে না খুব অসুবিধা লাগে। তো বোন বলছে না তুই করবি রান্না। আর এই যে আমার দিদি আসলে কিন্তু দিদি আবার এইদিকে রান্না করে, জানো তো। আমাদের ওই বাড়িতে গেলেও দিদি রান্না করে, আবার বোনের বাড়িতে আসলেও দিদি রান্না করে। তো আমার বাড়িতে গেলে আমি রান্না করতে দিই না। আর এই দেখো এখানে না ছোট্ট ছোট্ট 3টে বিড়ালের বাচ্চা পেরেছে। তো ওই দেখো একদম গুড়ি নিচের দিকটা রয়েছে। আর এইটার মধ্যে সব জিনিসপত্র রয়েছে ওদের ঘরের, মানে কাগজপত্র সব। এই ঘরটা খোপের ঘরটায় না সব মানে ছাপার জিনিসপত্র। তো বন্ধুরা স্নান টান করে এই যে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসানো হয়নি, জল রয়েছে। তো ঝিঙে ভাজা হয়ে গেছে। আর এই যে মাছ ভাজছে, মাছ ভেজে ঝোল হবে, আর কিছু হবে না রান্না, এই দুটোই হবে। আর এদিকে কিন্তু বোন তরকারিটা বানিয়ে দিয়েছে, ঝিঙেটা বানিয়ে লবণ টবণ মাখিয়ে বোনই এগুলো করে থুয়ে দিয়েছে। আর এদিকে বোন ওদিকে সেই ক্যালেন্ডারগুলো পিন মারছে বসে বসে। আর দেখেছো এমন সময় এসেছি, ওদেরও মানে মানে কাজের সময় এসেছি। তো বোন তো খুব মানে কাজের চাপ এখন। এই তো আজকের দিনটা আজকে দিয়ে দিলেই হয়ে যাবে, তো দুপুরের মধ্যেই দিয়ে দিয়েছে, আর এখন আর কাজের চাপ নেই। আর এই দেখো মাছ একবারে 5 পিস করে দিয়ে দিয়েছি, 3বারই 5 পিস করে ভেজেছি একবারে। তো বন্ধুরা ভিডিওটা ভয়েস দিতে খুব অসুবিধা হচ্ছে, তো ওই যে ভয়েসটা কিন্তু আমি সেই কলপারের দিকে এসে দিচ্ছি, তো তাও খুব অসুবিধা হচ্ছে ভয়েসটা দেওয়া। আর এই দেখো এটা কিন্তু মানে 2:30 দিকে বাজে। তো এই যে খাওয়া দাওয়া হয়নি, তো এই যে সব ঘোরাফেরা করছে। তো আমি একটু ভিডিওটা করলাম। আর ওই যে সাদা বাড়িটা দেখছো ওটা আমার বোনের বাড়ি, তো রাস্তার এপার ওপার। আর এইদিকে এই বাড়ি, তো ওটা ওরা কিনেছে। আর এটাও শাশুড়ির বাড়ি, ওইটা ওদের বাড়ি। আর এই দেখো ছেলে সাইকেল চালিয়ে বেড়াচ্ছে। তো দেখো কচুর শাক রয়েছে। আর ওই যে রান্নাঘরটা বোন রান্না করে, এই যে ছেলে রাস্তা আবার বেরিয়ে গেল, সব 3 ভাই বোনে খেলা করে বেড়াচ্ছে। তো খুব মজা হয়েছে। আর ছোটোটা জানো তো যা করেছে না কিচ্ছু বলার নেই। আমি কালকে ভাবছি এত ব্যাগ ভারী হলো কেন, ব্যাগ ভারী হলো কেন। সকালবেলা তো ব্যাগ হাত দিয়ে দেখি কি ও বই ভর্তি করে নিয়ে এসছে জানো তো।
আমি তাই বলছি যে আমাদের দুজনের জামা কাপড়েতে এত ব্যাগ হালকা আর ওর ব্যাগ এত ভারী কেন। তো আমি বিরাজ খুঁজতে গেছি, সকালে বিরাজ পাচ্ছি না, দেখি বই নিয়ে চলে এসছে। আর কালকে জানো তো বন্ধুরা, তো আমি আসলাম যখন তো কৃষ্ণনগরে বাসের মধ্যে যখন আমি ছিলাম, তো ওই যে তোমরা খবর তো দেখেছো, ওই যে একটা মেয়েকে গুলি করে মার্ডার করেছে, তো ওইখানে তো বাসটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল। তো আমার না কি খারাপ লাগছিলো যেন শুনে তখন। আর তখন তো সাংবাদিক, পুলিশ, মানে বাড়ি ভর্তি একদম সব লোকজন। তো একদম মানে সামনে দেখে আসলাম, তো মেয়েটাকে দেখিনি, মানে ওই মানে বাড়ি ভর্তি লোকজন ওই সব দেখে আসলাম। একদম বাসটা অনেকক্ষণ দাঁড়িয়েছিল, ওখানটা আসতে দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো, তো ছেলে কতক্ষণ পরে নামলো দেখলো, আবার দেখেছো খুব দুষ্টু। আমার ছোটো মেয়ে তো দুষ্টু, তার থেকেও আবার এটা বেশি দুষ্টু। আর এই যে বন্ধুরা, আবার বিকালের দিকে ভিডিওটা শুরু করলাম। তো কাপড়টা ভাঁজ করে ধুচ্ছি, ছাড়ানো ছিল। আর এই যে বোনেরও কিন্তু এই ঘরটার মধ্যেই থাকা হয়, তো বাইরের খোপের ঘরটায় ধরো জিনিসপত্র। আবার এই যে পাশে যে বাড়িটা দেখালাম, ওই বাড়িতেও মাঝে মাঝে থাকে। তো ওই বাড়িতে ওই যে মালপত্র ভর্তি, তো ওই যে চানাচুর, ডিম টিম, এটা ওটা পেটি ওই সব ভর্তি। তো সন্ধ্যেবেলা গিয়েছিলাম, তো ভিডিও আর করিনি সন্ধ্যেবেলা। তো বোন ডিম আনতে গেছিলো, ডিমের টোস্ট করা হয়েছে সন্ধ্যেবেলা। আর এই বাড়িতে কিন্তু ওই বাড়িতে ঠান্ডা আছে, তো এই ঘরটা এত গরম না, বিশাল গরম ওদের এই ঘরটা। কিন্তু ওই বাড়িতে বেশ ভালোই ঠান্ডা হাওয়া আছে, ওই মানে ওইটা হাওয়াটা লাগে, মাঠের ইয়ের দিকে হাওয়াটা আসে সোজাসুজি, ওই ঘরটা ঠান্ডা আছে। আর এদিকে বোন বসে রয়েছে, বোনেরও মানে একভাবে পড়েছে না, ওর বলছে ভাল লাগছে না। আর এই দেখো, তো রুটি নিয়ে আসলো, 4টে রুটি নিয়ে এসছে। আর এই দেখো ডিম, তো এইটা কিন্তু জোড়া কুসুমের ডিম। তো 2টো ডিম নিয়ে এসছে জোড়া কুসুমি, তো এই ডিমে হয়নি, আবার পরে গিয়ে ডিম নিয়ে আসলো ঘরের দিকে। তো এই যে ডিমের টোস্ট হবে। তো বোন বলছে দিদি তুই কর। আর আমার না মানে বাড়িতে করবো একরকম, এক জায়গায় এসে না হতভম্ব খেয়ে যায় জানো তো। বাড়িতে জিনিস বেশি অন্যরকম হয়, কিন্তু এক জায়গায় এসে না আমি মনে জিনিসের তাল পাই না। তো দেখো তাওয়া হলে ভালো হতো, তাওয়া আছে, তা কড়াই দিল, তাওয়াটা আবার একটু বলছে ফুটো হয়ে গেছে, তেল গড়াচ্ছে। তো বন্ধুরা তোমরা মানিয়ে নাও, তো ভয়েসটা আমি ঠিক মতন দিতে পারছি না, ভয়েসটা খুব অসুবিধা হচ্ছে। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। তো আজকে তো অনেক দিদিভাইরা কমেন্ট করেছে, অসংখ্য মানে ধন্যবাদ জানাই তোমাদেরকে, তোমরা পাশে আছো, আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখো, তার জন্য অসংখ্য ধন্যবাদ দিদিভাইরা। সবাইকে জানাই, যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকেই জানাই অসংখ্য ধন্যবাদ। তো অনেকটা সময় লেগেছে ভাজতে জানো তো, যে এই যে এরকম করে ভাজছি। আবার লম্বা লম্বিভাবে যেই টোস্টটা করা যায় ওটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে কিন্তু এইভাবেই করলাম, ওইরকম করলাম না। তো ছেলে এসে বলছে, ও মাসি আমার মা জানো তো লম্বা করে করে তুমি ওরকম করে করলাম না। আমি বলছি বাবা আজকে খেয়ে দেখ এইভাবেই। তো আবার দিদি ফোন করলো, তো এই যে দিদির সাথে আবার কথা বললাম, এই ভাজতে ভাজতে দিদির সাথে কথা বলা হলো, 3 বোনে মিলে একসাথে কথা বলা হলো। তো দিদি বলছে আমার বাড়িতে এসে ঘুরে আয়। তো আমি বলছি জানো তো বৃহস্পতিবারে চলে যাবো। বোন বলছে না বৃহস্পতিবারে যাওয়া হবে না। আবার দিদিও বলছে কদিন থেকে আয়, থেকে আবার আমার বাড়িতে আয়। তো দেখো আমার মেয়েদের তো পড়াশোনা আছে, যতই তোমাদের দাদা ভাই বাড়িতে না থাকতো মেয়েদের পড়াশোনায় বাজছে। বাড়ি দেখো হয়ে গেছে, এখন সবাইকে খেতে দেবে। তো এই যে এরা তো মানে 3টেতে মেলে যা করে না, সেই মানে বলার কিচ্ছু নেই। আর এই দেখো সবাইকে দিয়ে দিয়েছে খেতে, তো শাশুড়িকে দিয়ে আসলো, মাইমাকে। আর আমি আবার সস খাই না, তো ওরা সস দেখাচ্ছে, আমি সস খাই না, সস নিলাম না। আরে দেখো 10টা 15-20 বাজে, তো এরা এই যে বাইরে একটু ঘুরে বেড়াচ্ছে, ঘরে বিশাল গরম সহ্য করা যায় না, এত গরম। তো বাইরে দেখলাম সবাই চারদিকে ছিল, তো সব আস্তে আস্তে গেল, ওই পাশের পেছনের দিকে বাড়িতে রয়েছে এখনও সবাই রাস্তার দিকে বসে। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আর আমার সকল বন্ধুদেরকে জানাই, যারা যারা আমার ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করা নেই, মন চাইলে একটা সাবস্ক্রাইব করতে পারো, কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু কেটে নিও না, সেইভাবেই করো। শুভরাত্রি, সবাই ভালো থেকো বন্ধুরা।